আন্তর্জাতিক ও দেশীয় সংবাদের সংক্ষিপ্ত বুলেটিন। নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত শনিবার থেকে এখন পর্যন্ত ২৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলাকারীদের ধরতে অভিযান এখনও চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে খনিজ সম্পদ সমৃদ্ধ এই সীমান্তবর্তী প্রদেশে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে, যেখানে নিরাপত্তা বাহিনী ও বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটে। এদিকে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের প্রকাশিত ২০২৪ সালের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সহ বিভিন্ন শক্তিধর দেশের কর্তৃত্ববাদী প্রবণতা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা দুর্বল করে দিচ্ছে। ৫২৯ পৃষ্ঠার প্রতিবেদনে ১০০টিরও বেশি দেশের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সংস্থাটি গণতান্ত্রিক দেশগুলোর একটি কৌশলগত জোট গঠনের আহ্বান জানিয়েছে। দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জোটকে ভোট দিলে একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।